সোনালী ব্যাংক থেকে ৩,৭০০ কোটি টাকা জালিয়াতির বাইরে বিভিন্ন ব্যাংক থেকে আরও ১৫০০ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছে হলমার্ক গ্রুপ। তবে দুর্নীতির মাধ্যমে অন্য ব্যাংক থেকে নেওয়া টাকা আত্মসাতের বিষয়ে কোনো অনুসন্ধান করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে প্রশ্ন করা হলে কিছুই জানেন না বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান সংস্থাটির কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে লোপাট হয়েছে ৩,৭০০ কোটি টাকা, যার মধ্যে সরাসরি সোনালী ব্যাংক থেকে তোলা ২,২০০ কোটি টাকার জন্য ২০১৩ সালের জানুয়ারিতে ২৭টি মামলা করে দুদক। এর মধ্যে 10টি মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে সংস্থাটি। তবে সোনালী ব্যাংক অনুমোদিত অন্যান্য ব্যাংক থেকে তোলা প্রায় ১৫০০ কোটি টাকা আত্মসাৎ নিয়ে কোনো মামলা হয়নি। কোনো কার্যক্রম হবে কিনা তা নিয়েও কিছু বলতে পারছে না কমিশন। নন ফান্ডেড অংশের ব্যাপারে স্যার আপনারা কি করবেন স্যার? এই বিষয়টি আমার এখন জানা নেই। তবে ৭ই এপ্রিল দুদকের এক চিঠিতে হলমার্ক সহ অন্যান্য প্রতিষ্ঠানের আত্মসাৎ করা অন্য ব্যাংকের টাকার বিষয়ে অনুসন্ধান না করার সিদ্ধান্ত সোনালী ব্যাংককে জানানো হয়। যদিও এইসব সিদ্ধান্ত কমিশনের অনুমতি ছাড়া হয় না, তারপরও এই বিষয়ে কিছুই জানে না বলে জানান এই কমিশনার। মানে সিদ্ধান্ত হয়েছে স্যার, এটা নিয়ে আপনারা স্যার কোনো কাজ করছেন না স্যার? না, সিদ্ধান্ত হয়েছে কিনা বা এটা আমরা এখন এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে জানি না। সরাসরি সোনালী ব্যাংক বা অন্য ব্যাংক যেখান থেকেই টাকা আত্মসাৎ হোক না কেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের জনগণ। এই বিষয়ে একমত দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।